জুনের 22 তারিখ শনিবার বিকালে কর্ণফুলী নদীত ফেরিলে ধাক্কা খাইরে নকুত্তুন ফরি নিগুজেবের একদিন পরে আশরাফুদ্দিন কাজলর মরদেহ উদ্ধার করা হয়। জুনের 23 তারিখ রবিবার বিকাল 5টার দিকে হামিদসর আলাহাতুন চট্টগ্রাম নৌবাহিনী ডুবুরি দলের অভিযানে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশরাফুদ্দিন কাজল বোয়ালখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের শেখপাড়ার মরহুম মেজর হাবিবুর রহমানের ফুয়া। তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একর পরিচালক পদে দায়িত্বরত আছেন। এছাড়া একজন গার্মেন্ট ব্যবসায়ী। পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ের বাপ আশরাফুদ্দিন কাজল। মতো ফুটো বাজি এবং ওর একটা সিরে দেহির রক্ত মানে টাটকা মানে ছেলে দিলে একটু রক্ত দেখার এবং ফুটো আছে। আর মনে এখন যারা ডুয়ারে নামি ইতারা গোতই মনে এখন বাড়ি ইনার দ্বারা না মানে ওর গড়ি আছে, এই মানি ব্যাগ আছে, মোবাইল আছে, জুতা আছে এবং চিরনি আছে, ওর কলম সহ বই আছে, এই বিষয় আছে, একদম ব্যাগি বাগি। উদ্ধার অভিযান অন্যায্যে উপস্থিত বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু সি প্লাসরে জানাই আর প্রথম যখন আলোয় বাইরে নগলয় বাইরে তখন আমরা যাইতে যাইতে হামিশ্বরের পাশাপাশি যাই দেখি আর বাম পাশে অর্থাৎ নদীর মাঝামাঝি বাম পাশে হাই চোখ দিকে আর ঘুরতে অর্থাৎ তার হল্লাও বারবার একবার উড়ের তখন আর আস্তে আস্তে যাই আর নৌকো বিরে দেখি টিকে মানে কি এবার হাজল মামা আর নৌকো উড়ে লই আর কি। আর এই বিষয়ে বোয়ালখালী থানার উপপুলিশ পরিদর্শক SM আবু মুসা সি প্লাসরে হয় লাশটা পাওয়া গেছে আসলে হামিদসরে। আর দুর্ঘটনা ঘটেছে আপনার ঘাটে। আমরা থানা পুলিশ বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি, সার্বিক সহযোগিতা করতেছি। উল্লেখ্য গত শনিবার জুনের 22 তারিখ বিকাল 5:30টায় হালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তত ফেরিঘাটর যাত্রী সহ 51 নৌকো ফেরির ধাক্কা দিলি নকুত্তুন হাজল সহ 2 জন নদীত পড়ে যায়। এর মধ্যে নূর কাদের নামের একজন কুলুত উড়িত ফেললিও কাজল নদীর স্রোতে পানির নিচে তলায় গিয়ে আর আজই তার লাশ উদ্ধার হয়। মাত্র 41 দিন আগে বার্ধক্যজনিত হারণে আশরাফুদ্দিনের মমতাবয়ী মা দিলওয়ারা বেগমের মৃত্যু হইল। আর শুক্রবারে গ্রামের বাড়ি নাজি যায় মার মৃত্যুর 40 দিন পরবর্তী ধর্মীয় আচার পালন করছিল আশরাফে। ইন গড়িয়ারে ফিরিবের ফত আশরাফরে করুর মৃত্যু আলাহাত নাজি শুকুর ছায়া লামেশি। সি প্লাস চট্টগ্রাম।